হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কয়েকটা কথা বলবো, সেই জন্য আর কি ভিডিওটা করা। তো আসলে আমরা আগামীকাল মানে ২১ তারিখ আমি কলকাতা যাচ্ছি। তো অনেক দিন যাবতই যাব ভাবছিলাম। তো গত মাসে যেরকম একটা যুদ্ধ ছিল বাংলাদেশে বা ঝামেলার কারণে আমাদের যাওয়া হয়নি বা বন্ধ ছিল। সব কিছু মিলিয়ে দিলে আমাদের মানে যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি যেহেতু এই বিষয়টা এখনও আছে, তো ভাবলাম যে এই কয়েকদিনের মধ্যেই মানে চলে যাই। তো আগামীকালই আমরা যাচ্ছি। তো ফ্যামিলিতে আমরা আমার ছেলে, মেয়ে, হাসব্যান্ড, আমরা ৪ জনেই যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে গিয়ে আবার সুস্থভাবে আসতে পারি। জানি না পরিস্থিতিটা এখন কেমন আছে, কারণ শুনেছি যে কলকাতায় খুব ঝামেলা চলছে। তো এটার জন্য একটু হলেও সামান্য পরিমাণ ভয় লাগছে। তারপরও চেষ্টা করছি আর কি নিজেকে স্ট্রং রাখার জন্য। তারপর হচ্ছে যে আমি এই রান্নাটা করে যাচ্ছি হলো যে এই রান্নাটা করে যাচ্ছি এই কারণে, যাতে আমি যখন কলকাতা থেকে বাংলাদেশে বেক করব যেদিন রাতে, ওইদিন রাতে এসে যাতে ভাত রান্না করতে পারি আর একটা মাখানো ডাল বা ভর্তা বা এই মুরগির তরকারিটা যাতে খেতে পারি। যার কারণে এটা আমি রান্না করে এখন এটাকে ডিপে রেখে যাব। আসার পর এটাকে নামিয়ে তারপর গরম করে খেয়ে নিব। আর এই যে মাংস রান্নার কারণটা হচ্ছে যে আমার বাসায় তো ৩ জন সদস্যই, এরা মাংস ছাড়া কিছুই বোঝে না। মাংস ছাড়া তাদের ভাত পেটেই যায় না। যার কারণে তাদেরটাই আমার চিন্তা করতে হবে, আমারটা না। আমি মানে কী খাই না খাই সেটা আমার বড় কথা না। কারণ আমি হয়তো কোনো একটা কিছু দিয়ে খেয়ে নিলেই হবে। কিন্তু ওরা আসলে এই মাংস ছাড়া ভাত খেতে চায় না। যেদিন আমার বাসায় মাছ রান্না হয় সেদিন তো মানে পসিবলই হয় না তাদের ভাত খাওয়া। মানে কি যাই হোক, তো এইজন্য আমি আজকে সারাটা দিন আমি খুব ব্যস্ত ছিলাম। তারপরও এই ব্যস্ততার মধ্যে দিয়েও আমি এই রান্নাটা করে রেখে গেলাম। আসলে করতে ইচ্ছে করছিল না রান্নাটা। তারপরও আমি এই রান্নাটা করে রেখে গেলাম শুধু ওদের জন্য, ওদের কথা চিন্তা করে। তো আসলে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, গতকালকেও ছিল। আজকে যে কাজগুলো আমি করেছি সেটা গতকালকেই করার কথা ছিল, কারণ গতকালকে আমি অসুস্থ ছিলাম। সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট ছিল, যার কারণে আমি সেরকম কোনো কাজ আর করে উঠতে পারি নাই। তো সেই কাজগুলি আজকে আমাকে করতে হয়েছে, যার কারণে আজকেও কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে, আমার শ্বাসকষ্ট উঠছে। তারপরেও কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি নেক্সট যে ভিডিওগুলো, আমি কলকাতায় গিয়ে তো আর রান্না করতে পারবো না। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রতিদিনের ব্লগ দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক কিছু উৎসাহ জাগায় বা ভালো লাগে, বা অনেক কিছু মানে আগ্রহ লাগে যে এই জিনিসটা করার জন্য, যে এটা করি বা এটা যতই কষ্ট হোক না কেন আমাকে তো সাপোর্ট করে, তাই না? আসলে অনেকেই দেখি যে ভিডিও দেখে লাইক দেয় না বা উপর দিকে ঠেলে দেয়। আসলে কেন বলেন? একটা লাইক দিলেও তো কোনো সমস্যা নেই বলেন। একটু সাপোর্ট করলে কী হয় বলেন? আপনাদের আশায়ই তো আমরা এই ভিডিওগুলো কষ্ট করে করি। তো যাই হোক, এইগুলো করে এখন ডিপে রেখে দেওয়ার পর একটু ঠান্ডা হবে, তারপর রেখে দিব। রেখে দেওয়ার পর এখন যা কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করে নিলাম। বুঝেনি তো একটা জায়গায় যখন মানুষ মানে যায় তখন তো ব্যাপক পরিমাণ তার আগে ঝামেলা থাকে। তো আমারই সেরকমই হয়েছে। তো এই যে আমি ব্যাগটাও গুছিয়ে নিলাম, ট্রলিটা প্যাক করে নিলাম। তো আলহামদুলিল্লাহ আগামীকাল ৬টা বাজে আমরা ৫:৩০ বা ৫টার মধ্যে আমরা বের হয়ে যাব। তো দোয়া করবেন আপনারা যাতে আমরা সুস্থভাবে গিয়ে আবার সুস্থভাবে আসতে পারি। তো এই তো ছিল আজকের ভিডিওটা। তো অবশ্যই সাপোর্ট করবেন। আর এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।